প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। এবং আজকে একটা প্রচণ্ড ভোগায় মানুষকে কষ্ট দিই সেরকম একটা রোগ নিয়ে আলোচনা করব। আসুন, হোমিওপ্যাথি আজকাল অনেকেই বিশ্বাস করেন, আমি দেখেছি। বিশেষ করে আমাকে তো ভীষণভাবে বিশ্বাস করছেন অনেকেই। এবং আমার কাছে যখন লোকেরা আসেন, এমনভাবেই আসেন যে মনে হয় যে আমার কাছে এসেছেন একদম সুস্থ হয়ে যাবেন। সত্যি এই কনফিডেন্স আমি দিতে পেরেছি, কেন কি প্রচুর লোক ভালো হয়েছেন। সেই কনফিডেন্স থেকেই বাকি যারা আসেন তাদের মনে হয় যে না, একেবারে সঠিক জায়গায় গেছি, আমি ভালো হবই হব। আর সেই বিশ্বাসটাকে আমি ধরে রাখতে পেরেছি। হ্যাঁ, এটা ঈশ্বরের করুণা ছাড়া কিছু নয়। আমি জানি যে আমি আমার ক্রেডিট কোনোদিনই বলিনি, আমার ক্রেডিট আমি কোনোদিনই বলিনি। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষের এই অগাধ আস্থা এবং বিশ্বাসটাকে যেন আমি ধরে রাখতে পারি। আসুন, প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা রোগেই ট্রিটমেন্ট হয় হোমিওপ্যাথিতে, আপনারা জানেন। আমি করে দেখেছি, এক্সপেরিমেন্ট করেছি, আর আমার কাছে প্রচুর পেশেন্ট অলরেডি রেগুলার নিয়মিত চিকিৎসায় রয়েছেন। সুতরাং কাকে কোনটা দিয়েছি, কিভাবে দিয়েছি, কতদিন খাইয়েছি এবং তারপরে কি রেজাল্ট হয়েছিল, সেটার একটা বড় অভিজ্ঞতা আমার অলরেডি হয়ে যাচ্ছে বা কন্টিনিউ হচ্ছে। তো এটা থেকে আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গেছে, যে কারণে আমি খুব তাড়াতাড়ি ডায়াগনোসিসটা করে নিতে পারি যে কাকে কোনটা দিতে হবে চট করে। আসুন, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, দেরি না করে কিন্তু রোগটা অন্তত বলে দেয়। আপনারা তো অলরেডি থাম্বনেইল দেখেই নিয়েছেন। আজকের রোগটা হচ্ছে স্পন্ডেলাইটিস, সাইনোভাইটিস, যাই বলুন। স্পন্ডেলাইটিস বলতে অনেকেই জানেন ঘাড়ে ব্যথা, বুঝতে পারছেন তো। এখন দেখা যায় ঘাড়ে ব্যথা যে শুধুমাত্র ঘাড়েই থাকে তা কিন্তু নয়। যাদের ঘাড়ে ব্যথা বলছেন তাদের আবার হাঁটুতেও ব্যথা দেখা গেছে, তাদের আবার দেখা গেছে কোমরেও ব্যথা রয়েছে, তাদের আবার দেখা গেছে বাঁদিকের পায়ে সাইটিকা পেইনও রয়ে গেছে, আবার কনুইতেও ব্যথা রয়ে গেছে, এই জায়গাতেও ব্যথা রয়ে গেছে, বুঝতে পারছেন তো। সুতরাং স্পন্ডেলাইটিস সাইনোভাইটিসেরই একটা ব্রাঞ্চ। এই সাইনোভাইল ফ্লুইডের জন্য যে সমস্ত মানে বডিতে যে হাড়ের যে সংযোগ স্থল যেটাকে বলা হয়, সেই সংযোগ স্থলে জেলির মতো পদার্থ থাকে, সেগুলো শর্টেজ হয়ে গেলেই যে কোনো জায়গাতে পেইন হতে পারে। সেটা ঘাড়েও হতে পারে, কোমরে হতে পারে, হাড়ের ক্ষয়ও হয়ে গিয়ে ব্যথা হয়, বুঝতে পারছেন তো। এইগুলো নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বোঝাচ্ছি। সাইনোভাইল ফ্লুইড সম্পর্ক বোঝাচ্ছি, আবার ক্যালসিয়াম সম্পর্ক বোঝাচ্ছি। যাই হোক, স্পন্ডেলাইটিস রোগটা একটু ব্যতিক্রমে। আমি কেন বলছি, কোলেস্টেরল বেড়ে গেলে বা লিভার ট্রাবলস থেকেও স্পন্ডেলাইটিস হচ্ছে দেখা যায়। প্রেশার, থাইরয়েড, অনেক কিছু মিশ্রিতভাবেই স্পন্ডেলাইটিসের মেইন কারণ হয়ে যায়। এবং তখন দেখা যায় এই ঘাড়ে ব্যথাটা সারে না, বুঝতে পারছেন তো, সারে না। আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি বলছি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি দেখেছি যারা চোখের ছানি অপারেশন করেছেন বা চোখের পাওয়ারটা কমে গিয়েছিল, তারপর সার্জনরা চোখ অপারেশন করেছেন, তাদের ক্ষেত্রে স্পন্ডেলাইটিস একেবারে কমন। কথাটা মনে রাখবেন, স্পন্ডেলাইটিস দেখা গেছে এটা লেগে থাকে এবং তারপরে সেটা কিউর হওয়া বড় মুশকিল। আমি চোখের অপারেশন করে বেশ সমস্যা দেখেছি অনেকের, যেটার জন্য চোখ অপারেশন করতে গেলে একটু বুঝে সুঝে করবেন, যখন না পারলেই না হয় তখনই করে নেওয়া ভালো। আসুন, স্পন্ডেলাইটিস হলে কি কি সমস্যা হতে পারে একটু বুঝিয়ে দিই। স্পন্ডেলাইটিসের সাথে মাথা ঘোরারও সম্পর্ক আছে, বুঝতে পারছেন তো, মাথা ঘোরারও সম্পর্ক আছে। এখন মাথা ঘোরার সাথে সুগারেরও সম্পর্ক আছে, বুঝতে পারছেন। পেটে গ্যাস হয়েও মাথা ঘোরার সম্পর্ক রয়েছে, বুঝতে পারছেন। তাহলে দেখুন তো, স্পন্ডেলাইটিস সেই রোগগুলোর সাথেও সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ কিনা তার সাথে সংযোগ রয়েছে। স্পন্ডেলাইটিসকে যদি বলি যে একেবারে আলাদা রোগ এবং সেটার জন্য আলাদা একটা ওষুধ বলে দিলাম আর সেটা খাওয়ার পরে সুস্থ হয়ে গেলেন, সেটা হয় না। আজকে আমি স্পন্ডেলাইটিসের ব্যথা, যেটা ঘাড়ে ব্যথা প্রচণ্ড হয় এবং মহিলারা পুরুষরা খুব কষ্ট পান, আমি দেখেছি খুব কষ্ট পান, তাদের জন্য ওষুধ তো আমি বলবোই, কিন্তু তার সাথেও আরও এক্সট্রা বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনাকে খেতে হবে। আর তার চেয়েও একেবারে সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে, ওষুধের নাম ঠিকই বলছি কিন্তু সেটা আপনারা নিজে কিনে লাভ হবে না।
আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। অবশ্যই যোগাযোগ করুন। যদি স্পন্ডিলাইটিস থেকে একেবারে চিরতরে মুক্তি পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন। আমি ভেবে চিন্তে দেখব, ডিসক্রিপশনটা পুরোপুরি লিখে দেবেন, আমি চিন্তা করে দেখবো যে কীভাবে ট্রিটমেন্ট করা যায়, এবং অবশ্যই মেসেজ করব। বুঝতে পারছেন? আসুন, তারপরেও ইউটিউব ভিডিওতে আমি প্রত্যেককে গাইড করছি, ওষুধের নামটা অন্তত জানা দরকার, এবং অবশ্যই কেউ যদি মনে করেন যে একটু ট্রাই করবেন তাও করতে পারেন, নো প্রবলেম। আসুন, স্পন্ডিলাইটিসের বলছিলাম না যে আপনার মাথা ঘোরা সম্পর্ক আছে স্পন্ডিলাইটিসের সাথে। অনেকে তো মাথা ঘোরার লক্ষণ থেকে পরিষ্কার বোঝা যায় যে স্পন্ডিলাইটিস, বুঝতে পারছেন তো? যদিও কিছু কিছু টেস্টের দরকার পড়ে, তো টেস্ট কি কি করবেন? HbA1c সুগার টেস্টিং অবশ্যই করা দরকার। দ্বিতীয় হচ্ছে হিমোগ্লোবিনটাও দেখা দরকার, মহিলা হলে হিমোগ্লোবিন দেখতে হবে, ঠিক আছে? তৃতীয় হচ্ছে পটাশিয়ামটাও দেখতে হবে। তো এইগুলো আমার কাছে আসে, আমি যখন ট্রিটমেন্ট নেব আমি লিখে দেবো টেস্ট করার জন্য, বুঝতে পারছেন? আর স্পন্ডিলাইটিস হলে ঘাড়ে ব্যথা থাকবে, ঘুম কম হবে, কিন্তু ঘুমটা হবেই না, কনস্টিপেশন প্রচণ্ড থাকবে, লিভার ট্রাবলস থাকবে, খিদে লাগবে না, বুঝতে পারছেন তো? খিদে লাগবে না, হাঁটুতে ব্যথা, কোমর ব্যথা এটার সাথে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় থাকে। তো ডিটেইলস সব মিলিয়ে যে রোগটা আজকে বললাম যে এটা স্পন্ডিলাইটিস, ঠিক আছে? তাহলে পেটের ট্রাবলসেরও খেতে হবে ঔষধ, হাঁটু ব্যথারও খেতে হবে, লিভার ট্রাবলসেরও খেতে হবে, মানে সব কিছুরই ঔষধ দরকার। সব কিছুর ঊর্ধ্বে ঘাড়ে ব্যথাটা যাতে অন্তত না থাকে, সেটার জন্য যে মেডিসিনটা, সেটার নাম বলে দিচ্ছি, নোট করে নিন। সেই ওষুধটার নাম হচ্ছে রাশ টক্সিকোডেন্ড্রন। রাশ টক্সিকোডেন্ড্রন, হোমিওপ্যাথিতে সেটাকে উড পয়জন বলা হয়েছে, কাঠ বিষ। কাঠের মতো বিষ থাকে তো জানেন, সেই কাঠ বিষ থেকে এটা তৈরি হচ্ছে, বিষে বিষ খায়। এখন প্রশ্ন হচ্ছে স্পন্ডিলাইটিসে যখন আমরা রাশ টক্সিকাম দিয়ে থাকি, জেনারেলি 30% দেওয়া হয় অন্যান্য রোগের ক্ষেত্রে। হাতটা একটু মচকানো ব্যথা, হাতে তো সেখানে 30% দিলেই এনাফ। কিন্তু স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে 1M দিতে হবে। 1M মিনস 1000। আর এটা আমি বলেছি যে হাইপোটেন্সি কখনোই আপনারা নিজে নাড়াচাড়া করবেন না, এটা অবশ্যই আমাকেই করতে হবে। সুতরাং ওই বলেছি হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়। এর সাথে আরও লিভার ট্রাবলসে অনেকগুলো ওষুধ দিতে হয়, সেগুলো এখন আমি বলছি না, শুধু জেনে রাখুন স্পন্ডিলাইটিসে রাশ টক্সিকাম হচ্ছে একটা ভালো মেডিসিন, এবং এটার সাথে হাইপোটেন্সি দিতে হবে, এবং অন্যান্য পেটের ট্রাবলসের মেডিসিন, কনস্টিপেশন এগুলোকে ঠিক রাখতে হবে, ঘুমটা ঠিক রাখতে হবে। মাথা ঘোরার জন্য আলাদা কোনো ঔষধ দিতে হয় না। অনেকে ভুল করে মাথা ঘোরার কনিয়াম দিতে পারেন, নাচ দিতে পারেন, এগুলো খেয়ে কিন্তু সমস্যা হবে, লাভ হবে না এখানে কোনো কিছু। তো সেটার জন্য বলছি যে একটু ডিসকাস করুন আমার সঙ্গে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ডিসকাস করুন, আমি গুড পরামর্শ দেবো, এবং কীভাবে সেটা থেকে মুক্তি পাবেন অবশ্যই জানিয়ে দেবো। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে? আর কি করবেন, শেয়ার করুন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে অন্যান্য বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করুন, তাদের যদি স্পন্ডিলাইটিস থাকে সুস্থ হবে। আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পরিবারে হোমিওপ্যাথির মাধ্যমে মানুষকে যাতে আমি সুস্থ রাখতে পারি। এটা কম কথা নয়, অনেকেই সুস্থ হচ্ছেন বলেই আমি আরও উৎসাহিত হচ্ছি, এবং আমি ডেইলি রেগুলার দিচ্ছি। এভাবে অনেক দিনই দেওয়া হবে, এবং একসময় দেখবেন আপনার ভিডিও দেখে দেখে ব্যাস নিজেকে রক্ষা করার সুযোগ আপনাদের হয়ে গেছে। এমনও হতে পারে কখনো কমপ্লেক্সিটি যা বেশি হয়ে গেলে ডাক্তারের কাছে তো যেতেই হবে। এরকম হয়, অনেক সময় সিরিয়াস হয়ে যায়, যেটা হোমিওপ্যাথির রেঞ্জের বাইরে চলে যেতে পারে, তখন তো যেতে হবে। কিন্তু সাময়িক প্রাথমিক এগুলো তো ট্যাকেল করা সম্ভব, বুঝতে পারছেন? হোমিওপ্যাথিকে বিশ্বাস করবেন, হোমিওপ্যাথিতে কনফিডেন্স রাখুন। হোমিওপ্যাথি সত্যি সত্যি খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি, তবে মেডিসিনের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। সেখান থেকে মেডিসিন কখনোই কিনবেন না, এবং তাতে কোনো লাভ হয় না, আমি দেখে নিয়েছি অলরেডি। তো ভালো জায়গা থেকে মেডিসিন কিনবেন, মেডিসিন যেরকম যে নামে যে পদ্ধতিতে আমার বলে দেওয়া হয় সেগুলো কিনবেন, কিনে ট্রাই করবেন। যদি ভালো হন তো ভেরি গুড, আর যদি না হন তাহলে আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন, ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জেনে বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।